এখানে যে আজকে যে সেবা কেন্দ্রটা হয়েছে, এটা যদি আরো 10 বছর আগে এই সেবা কেন্দ্র এখানে হইতো, তাহলে ক্ষুদ্র খামারি যারা ছিল তারা অনেক উপকৃত হইতো এবং তাদের অনেক ভালো হইতো। তারা জানতো, বুঝতে পারতো তাড়াতাড়ি যে মুরগি একটা দূর করে যখন অসুস্থ হয়ে যায় তখন দূর করে ডাক্তারের এখানে আসে। ইমার্জেন্সিতে কোথায় যাবে? হ্যাঁ, আজকে যে সেবা কেন্দ্র এখানে হয়েছে আল্লাহর রহমতে, আমার মনে হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র খামারি যারা আছে তারা অনেক উপকৃত হবে। আমি 2000 থেকে মুরগি লালন পালন করে আসতেছি। শুভ উদ্বোধন হয়ে গেল নরসিংদী বেলানগরে প্রাণী সেবা কেন্দ্র, যেটা বাংলাদেশের নরসিংদী প্রাইভেট ডক্টরস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এটা আমরা আজকে থেকে শুভ উদ্বোধন করলাম প্রাণী সেবা কেন্দ্র। আর পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে সহযোগিতা করেছেন ডায়াবেটিস অ্যান্ড কেয়ার রোগিক মেডিসিন। এখান থেকে বাংলাদেশের সকল প্রান্তিক খামারি এখানে এসে সেবা নিতে পারবে। এখানে বাংলাদেশের পোলট্রি সেক্টরের অথবা ভেটেরিনারি সেক্টরের সকল প্রকার সমস্যার মধ্যে আমরা প্রথমে প্রাধান্য দিয়েছি পোলট্রি সেক্টরকে। পোলট্রি সেক্টরের প্রথম পার্ট এখান থেকে সেবাটা নিতে পারবে, পরবর্তীতে এখানে যুক্ত হবে আপনার পেট সেবা, যেটা হচ্ছে মানে কুকুর বিড়াল থেকে পাখি সবকিছুই এখানে আস্তে আস্তে করে আমাদের এডিশনে যুক্ত হবে সেবার তালিকায়। তো এ পর্যায়ে প্রথমে বাংলাদেশের পোলট্রি সেক্টরের বিভিন্ন সমস্যা নিয়ে এখান থেকে যে কেউ সেবাটা নিতে পারবে। এটা আপনারা যে কেউ আসতে পারবেন, সেবার দরজা সবসময় খোলা। প্রাণী সেবা কেন্দ্র, মানিক রোড, বেলানগর, নরসিংদী। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাকিবুল হাসান। আমি নারীশে আছি নরসিংদীতে। একটা বিখ্যাত পংক্তি আছে যে জীবে দয়া করে যেইজন সেইজন সেবিকে ঈশ্বর। আসলে এই মহান উক্তিটাকে আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যারা নরসিংদীতে যারা কর্মরত আছি বা নরসিংদীতে যারা ডাক্তার আছে বা নরসিংদীর ভেলানগরের সংশ্লিষ্ট যারা ডাক্তার আছেন তারা সকলের আন্তরিক প্রচেষ্টা আছে সেবার মান উন্নয়ন করার জন্য, ভালো চিকিৎসা ব্যবস্থাপনা এবং তাদেরকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের এই আজকের এই প্রাণী সেবা কেন্দ্র। আমরা তো বুড়ো হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, তবে যেখানে অন্ধকার হয় তরুণ নেতৃত্ব সেখান থেকে আলোর পথ দেখায়। আমার সামনে দাঁড়িয়ে আছে ইয়াং এনার্জেটিক মাই ডিয়ার ব্রো, বর্তমান রানিং সেক্রেটারি প্রাইভেট ডক্টরস অ্যাসোসিয়েশন। আমি অনুরোধ করবো তার নিজের নাম বলে আর আজকে যে প্রাণী সেবা কেন্দ্র আমাদের প্রান্তিক খামারিদের জন্য যে সেবার দরজা খুলে দিয়েছে সেই বিষয়ে কিছু আবেগ, অনুভূতি এবং মন্তব্য তার ব্যক্তিগতভাবে প্রকাশ করার জন্য। ধন্যবাদ কিশোর দাদুকে। আমি ডাক্তার ইখতিয়ার উদ্দিন মাহমুদ। আমি এখানে আছি হাইট ফিডে কর্মরত আছি, পাশাপাশি আমি প্রাইভেট বেড ডক্টর অ্যাসোসিয়েশন নরসিংদীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আসলে আমরা দীর্ঘদিন ধরে আমাদের একটা আশা ছিল, প্রত্যাশা ছিল যে আসলে এরকম একটা সেবা কেন্দ্র আমরা যাতে আমাদের প্রান্তিক খামারিদের জন্য এখানে ব্যবস্থা করতে পারি, যাতে যেখানে আসলে তারা এট এ টাইম যে কোনো ডাক্তার, আমি না থাকি দাদু থাকবে, দাদু না থাকলে সাইব ভাই থাকবে, নাহলে রাকিব ভাই, যে কোনো ডাক্তার যে কোনো একজনের কাছে যাতে তারা এসে ইমার্জেন্সি পারপাসে সেবা নিতে পারে। আমি এটার সাথে যারা সংশ্লিষ্ট যারা ছিল, এটার পিছনে যারা শ্রম দিয়েছে সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই, আর পাশাপাশি এটার সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ওকে মাই ডিয়ার ব্রো, বেস্ট অফ লাক। ধন্যবাদ কিশোরদাকে। আসলে আমাদের এই ভেলানগরে সেবা কেন্দ্র আজকে আমাদের এখানে উদ্বোধন হলো। তো আমরা এখানে যারা প্রাইভেট বেড ডক্টর অ্যাসোসিয়েশন আছেন এবং আমাদের এখানে এই ভেলানগরে যারা ডাক্তাররা আছি সবাই উদ্যোগ নিয়ে আমরা আজকে প্রাণী সেবা কেন্দ্রটা উদ্বোধন হয়েছে। তো আসলে এটা ভালো হয়েছে, সবাই আমরা যারা খামার আছে আসলে ছড়াইছি তাই বিভিন্ন জায়গায় মুরগিগুলো দেখাতে হবে। এখন এখানে সব ডাক্তারদেরকে একসাথে পাবে, যারা সিনিয়র ডাক্তার সবাই এখানে আছে। নরসিংদীতে বিভিন্ন ফিড কোম্পানি এবং অনেকগুলো ডাক্তার আছে এখানে। তো খামারিরা আসলে এখানে এসে খুবই উপকৃত হবে আমার ধারণা, কারণ সব ভালো ডাক্তাররা এখানে আছে। খামারিরা আসলে সবাই একসাথে সহজেই এক চেম্বারের মধ্যেই সবাইকে ইজিলি তারা ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা সঠিকভাবে পাবে এবং এর মাধ্যমে খামারিদেরকে আসলে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হবে না, এক জায়গায় সবগুলো সমাধান। তো আশা করি সব খামারিকে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি, আর খামারিরাও আশা করি এসে এখানে উপকৃত হবে। এবং পৃথিবীতে বারবার প্রমাণ করেছে যে তরুণ নেতৃত্ব সামনের দিকে নতুন কিছু দেখায়। তো তারই ধারাবাহিকতায় নরসিংদী প্রাইভেট বেড ডক্টরস অ্যাসোসিয়েশন বর্তমানে রানিং প্রেসিডেন্ট ডক্টর রাজু কর্মীর নেতৃত্বে নতুন কিছু দেখতে পাচ্ছি। আজকেই শুভ উদ্বোধন হয়ে গেল প্রাণী সেবা কেন্দ্র। এটা কোথায়? এটা হচ্ছে নরসিংদীর ভেলানগরে মানিক রোড। এটা একদম বিশারদের পাশে। তো এই প্রাণী সেবা কেন্দ্র চালু হওয়ার সাথে সাথে আমি
বর্তমান রানিং প্রেসিডেন্টের একটা মন্তব্য, তার অনুভূতি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাজু কর্মী আরপি এগ্রোফার্মসে আছি। সেই সাথে আমি নরসিংদী ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আছি। আমরা নরসিংদীতে যারা এখানে ডাক্তার হিসেবে আছি, আমরা বেশ কয়েকজন ডাক্তার মিলে আমরা এই প্রাণী সেবা কেন্দ্র চালু করতে যাচ্ছি। এই চালু কেন্দ্র মেন উদ্দেশ্য হচ্ছে ফোকাস থাকবে নরসিংদী যারা প্রান্তিক খামারেরা তাদের সেবা দেওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য থাকবে এই পোল্ট্রি সেক্টরে সর্বোচ্চ ডেভেলপমেন্ট করে কীভাবে খামারে লাভবান হয় সেই চিন্তা করার জন্য। এবং এই জায়গা থেকে আমরা এখানে বেলাব, শিবপুর, বনদ্বী বা রায়পুরা বা পলাশ যেখান থেকে সবাই আমরা এখানে আছি আমাদের সেবার জন্য। সেটাতে আমরা বলবো যে আমাদের এই যে উদ্যোগটা শুধুমাত্র প্রান্তিক খামারি যারা তাদের সমষ্টিগত এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য করা এটা। ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ মাই ডিয়ার ব্রো। ধন্যবাদ কৃষক দাদু। আসলে আবারও একটা মিলন মেলার একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। প্রাণী সেবা কেন্দ্র, আমরা শুধুমাত্র সেবার কাজে নিয়োজিত। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে অনেক সময় অনেক খামারের ইমার্জেন্সি সমস্যা থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি, একটা জায়গার ঠিকানা দিতে পারি, তাহলে আমার মনে হয় খামারকে আসলে উপকৃত হবে। আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের বিভিন্ন সরকারি ছুটি থাকে, বিভিন্ন সমস্যা থাকে, রাস্তাঘাটের সমস্যা থাকে, বিভিন্ন ছুটি থাকে, যেমন ঈদ বলেন বা বিভিন্ন পূজা পার্বণ বলেন। সেই ক্ষেত্রে যদি কোনো ডাক্তার না থাকে, আমরা রেফার্ড অনুযায়ী বিভিন্ন ডাক্তারকে আমরা করতে পারি। যেমন আমি যদি না থাকি, সাইড দেখতে পারবে, সাইড যদি না থাকে কৃষক দাদু দেখতে পারবে। এমনি করে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন এটার মাধ্যমে তৈরি হবে। সকল খামারি এবং সকল ভেটেরিনারিয়ান যারা আছেন এবং ভেটেরিনারি সেক্টরে যারা আছেন তাদেরকে জানানোর উদ্দেশ্য আমি বলতে চাই যে আমাদের এই একটা ছোট্ট প্রয়াস, এই প্রয়াসে সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন এর মাধ্যমে আমরা এই সেবা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক খামারিদেরকে সেবা দিতে সবসময় দিতে পারি। সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা। ধন্যবাদ। আজকের এই প্রাণী সেবা কেন্দ্রের উদ্যোগের শুভ দিনে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। এখানে যারা মেডিসিন কোম্পানির প্রতিনিধি আছেন, যারা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিগণ আছেন, যারা এখানে আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন, পাশাপাশি যে সমস্ত কোম্পানি আমাদের এখানে মূল্যবান স্পন্সরশিপ করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আর সেবার ব্যাপারটা অলরেডি ডাক্তার সাদিক বলেছে যে আমরা মূলত প্রাথমিকভাবে পোলট্রি সেবা, প্রাণী সেবার মধ্যে প্রাণীর মধ্যে কিন্তু পোলট্রি আছে, লার্জ অ্যানিমেল আছে, পেট অ্যানিমেল আছে। তো প্রাথমিকভাবে আমরা পোলট্রির সেবা এসে চালু করেছি। এখানে ব্রয়লার, লেয়ার, সোনালি এই সমস্ত মুরগির যে ব্যবস্থাপনা এবং এটার যে ফার্মিং প্রসিডিউর, চিকিৎসা, সব ধরনের সেবা আপাতত আমরা এখানে দিব। এবং ভবিষ্যতে আমরা এখানে পেট অ্যানিমেলটাকে যুক্ত করবো। এটা আপাতত আমরা পেট অ্যানিমেলের সেবা এখানে চালু করেছি। এটা ওদের ভবিষ্যতে আমরা পেট অ্যানিমেলের সেবাটা চালু করবো এবং হচ্ছে পোলট্রির যাবতীয় সেবা এখানে ইতিমধ্যে চালু হয়েছে এবং খামারিরা সেই সেবাটা এখন পাবে। তো আমার সবার প্রতি আহ্বান থাকবে যে আপনারা হচ্ছে এটার জন্য দোয়া করবেন, যাতে খামারিরা যাতে আমাদের যে উদ্দেশ্য নিয়ে খামারিরা যাতে ভবিষ্যৎটা তারা সুন্দরভাবে মুরগি পালন করতে পারে এবং তারা যাতে কখনো হতাশাগ্রস্ত না হয় যে না ডাক্তার পাওয়া যাবে, সেই সার্ভিসটা আমরা চালু করতে পারছি। তার জন্য সবাই কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রফিক মেডিসিনের পক্ষ থেকে আলামিন দাদুকে। আপনি কিছু বলুন দাদা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন, আরএসএম হিসাবে আছি রফিক মেডিসিনে। আসলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত আমাদের অনেক প্রচেষ্টাই ছিল সব ডাক্তারদের, তো অনেকদিন পরে এটা সফলতা পাইছে, অত্যন্ত ভালো লাগছে। আর আমরা ভবিষ্যতে আছি এই সংগঠনের সঙ্গে রফিক মেডিসিনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। নরসিংদীতে প্রাণী সেবা কেন্দ্র এটা একটা খুব মহৎ উদ্যোগ। আসলে আমরা সবাই আছি প্রাণী সেবা দেওয়ার জন্য। আমি আছি মেডিসিন কোম্পানিতে রেনাটা অ্যানিমেল ডিভিশনের রিজিওনাল সেলস ম্যানেজার হিসাবে। আমার নাম অর্পণ কুমার মহন্ত। আসলে আমরা যে পেশায় আছি বা আমাদের ডাক্তার ছাড়া যে পেশায় আছি সবার একটাই কাজ প্রাণী সেবা। এই প্রাণী সেবাটা যেভাবে ডে বাই ডে আরও উন্নতি করা যায় এই লক্ষ্যে আমরা সবাই পরিশ্রম করতেছি। আমার রেনাটার পক্ষ থেকে আমি প্রাণী সেবা কেন্দ্রকে বা এখানে জড়িত আছেন স্যারদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত আছেন
গ্যালাক্সি ফার্মার কর্ণধার দাদু। আমি দাদুর অনুভূতিটা একটু জানতে চাইবো আপনার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার অত্যন্ত মানে ভালো লাগতেছে যে প্রাণী সেবা কেন্দ্র নরসিংদীতে বেড ডক্টর অ্যাসোসিয়েশন শুরু করেছে। এটা একটা মহতী উদ্যোগ। নিঃসন্দেহে বলা যাবে যে আশেপাশে যে সমস্ত খামারিরা আছে এরকম সুযোগ সুবিধা এই পোলট্রি সেক্টর তৈরি হওয়ার আগ পর্যন্ত কেউ করে নাই। এটাই তাদের প্রথম উদ্যোগ। এজন্য আমি যারা এই সেক্টরের সাথে জড়িত, মানে প্রাইভেট বেড ডক্টর অ্যাসোসিয়েশনের জড়িত সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। তারা যেন তাদের এই ন্যাক উদ্দেশ্য যেন হাসিল হয় সেই আশা ব্যক্ত করে আমি আজকে এই প্রাণী সেবা কেন্দ্রের যে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আল্লাহ সবাই একটা তালি দাও, ভালোবাসা বিরাম। আসলে প্রাণী সেবা কেন্দ্র, তো এক্ষেত্রে এখান থেকে কি কি সেবা পাবেন আমাদের প্রিয় প্রান্তিক খামারিরা এই প্রাণী সেবা কেন্দ্র থেকে? আমি জানতে চাইবো আমাদের প্রিয় দাদু সাদিক ভাই, ডক্টর সাদিক ভাইয়ের কাছ থেকে। আপনি একটু বলে দেন যে এখান থেকে আসলে কি কি সেবাটা পাবেন। ধন্যবাদ ডক্টর কিশোর চাকমা ভাইকে। আসলে এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা এরকম একটি ইমার্জেন্সি ওয়ান স্টপ সেবা কেন্দ্র, প্রাইমারি যেটাকে আমরা বলি, সেটা আমরা চালু করব। কারণ আপনারা জানেন অনেক সময় রাতের বেলায় ঝড় বাদলে মুরগি মারা যায় বা প্রাকৃতিক গোলযোগে বা বিদ্যুৎ বিঘ্নাতে, তখন খামারিরা দেখা গেছে যে আমাদের সাথে, আমাদের সকল সিনিয়র জুনিয়র আমাদের সাথে ভোরবেলাতেই তারা যোগাযোগ করে। তো আপনারা জানেন আমরা তো কর্মক্ষেত্রে বিভিন্ন দিকে ছড়িয়ে যাই। তো ইনিশিয়ালি আমরা সকালের দিকে বা বিকালের দিকে বা ইমার্জেন্সিতে দুপুরের দিকে কারো খামারে কোনো ক্ষতি হলে তারা যাতে তাদের পার্টি নিয়ে দ্রুত আমাদের কাছে আসতে পারে এবং ইনিশিয়াল যে পরামর্শ, ডায়াগনোসিস, পোস্টমর্টেম, ট্রিটমেন্ট এবং এই বিপদ থেকে সে যেভাবে কত দ্রুততম সময়ে উত্তরণ হতে পারে এবং তার সেবাটা পেতে যেন বিলম্ব না হয়, এই সহযোগিতাটা আমাদের কাছ থেকে পাবে। তো ধন্যবাদ। এবং এটার উত্তর আমরা সেটাকে আরো ইনিশিয়ালি পোল্ট্রি থেকে শুরু করে পরবর্তীতে এটা আমরা ডেইরি এবং পেটের দিকে নেওয়ার আমাদের একটা স্বপ্ন আছে। তো আপাতত আমার শুভকামনা সবার জন্য আমাদের ধন্যবাদ দাদা। তো পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয় এখানে তরুণ নেতৃত্ব এবং মুরব্বীদের একটা সংযোগ থাকে। কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এখানে অনেক মানুষের অনেক দিক নির্দেশনার প্রয়োজন হয়। সেক্ষেত্রে গতবারের সেক্রেটারি দায়িত্ব পালন করছে, ওই যে ফাউন্ডেশনের জায়গা থেকে নতুন সৃষ্টি করার ক্ষেত্রে তরুণদের সাথে যারা কাজ করতেছে এমন এক তরুণ নেতৃত্ব রাকিব ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাইবো যে প্রাণী সেবা কেন্দ্র নরসিংদী আজকে উদ্বোধন হয়ে গেল, যেটা মানিক রোড বেলানগর নরসিংদীতে। তো ডক্টর রাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো যে ওনার অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাকিবুল হাসান, আমি নারী আছি নরসিংদীতে। সকলের আন্তরিক প্রচেষ্টা আজকে আমাদের প্রাণী সেবা কেন্দ্র। আমাদের প্রাণী সেবা কেন্দ্রের কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো হলো সঠিক চিকিৎসা, সঠিক ডায়াগনোসিস এবং সঠিক পরিচর্যা থেকে নির্দেশনা দেওয়া সবাইকে, যাতে সকলে মিলে আমরা ভালো থাকতে পারি। সেই প্রচেষ্টাকে সফল করার জন্য আজকে আমাদের এই উদ্যোগ। আমাদের এই উদ্যোগকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং সংশ্লিষ্ট যারা খামারি ভাইদের আছেন, যাদের আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের ডাক্তার প্রয়োজন, ইউ আর ওয়েলকাম। ধন্যবাদ। আমরা যারা নরসিংদীতে যারা কর্মরত আছি বা নরসিংদীতে যারা ডাক্তার আছে বা নরসিংদী ভেলানগরের সংশ্লিষ্ট যারা ডাক্তার আছেন, তারা সকলের আন্তরিক প্রচেষ্টা ছিল যে এখানে অনেকে আসে সকালবেলায় বা বিকেল বেলায়। আমাদের একটা ভালো বাসার পরিবেশ দরকার ছিল, তাদেরকে সেবার মান উন্নয়ন করার জন্য ভালো চিকিৎসা ব্যবস্থাপনা এবং তাদেরকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের এই আজকের এই প্রাণী সেবা কেন্দ্র। এই প্রাণী সেবা কেন্দ্রের পিছনে আসলে আমাদের এই যে যারা বেশ কয়েকজন উদ্যোগ ছিল, এখানে যারা ডাক্তার আছেন বেশ কয়েকজন, আমি আসলে স্পেসিফিক কারো নাম বলতে চাচ্ছি না, সবার একান্ত প্রচেষ্টায় আসলে আমাদের এই আজকের এই প্রাণী সেবা কেন্দ্র। তার পাশাপাশি আমাদের এই ফাউন্ডেশনটাকে রূপ দেওয়ার ক্ষেত্রে আরো বেশ কয়েকজন মানুষের যথেষ্ট অবদান আছে, কন্ট্রিবিউশন আছে। তার মধ্যে রফিক মেডিসিন আছে, রেমিডিজেন কেয়ার এগ্রো আছে, তারপর সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা আজকে আমাদের প্রাণী সেবা কেন্দ্র। ধন্যবাদ। ওকে, আপনাদের এই উদ্যোগটা কেমন লাগছে? আমাদের ভালো লাগছে। এখন আপনারা সেই সেবাটা নেবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাক। আপনাদের জন্য সেবার দরজা খোলা, কি বলেন? সবাই বলেন প্রিমিয়ার নরসিংদী প্রাইভেট বেড ডক্টর অ্যাসোসিয়েশন। প্রিয় খামারি বন্ধুরা, আজকে নরসিংদী বেলানগরের বিশ্বরোধের পাশে
আপনার মানিক রোড ভেড়ানগরে উদ্বোধন হতে যাচ্ছে প্রাণী সেবা কেন্দ্র, যেটার উদ্যোগ নিচ্ছে নরসিংদী প্রাইভেট ভেট ডক্টরস অ্যাসোসিয়েশন। আজকে উদ্বোধন হতে যাচ্ছে। এখান থেকে বাংলাদেশের প্রান্তিক খামারিরা, আপনারা যারা খামার করতেছেন, এখান থেকে পরামর্শ, চিকিৎসা সবকিছুই আপনারা এখান থেকে সেবা নিতে পারবেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি, সিনিয়র ডাক্তার সহ আমরা সবাই ভাই ব্রাদার আছি আপনাদের জন্য। বাংলাদেশের প্রান্তিক খামারিদের জন্য এই সেবাটা আমরা চালু করলাম। আপনারা আশা করি সেবা নিতে পারবেন। প্রাণী সেবা কেন্দ্র, মানিক রোড, বেলানগর, নরসিংদী। এই আপনাদের এই উদ্যোগটা কেমন লাগছে? আমাদের ভালো লাগছে। এখন আপনারা সেই সেবাটা নেবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাক। সবাই ভালো থাকবেন, সবাই আসবেন, আপনাদের জন্য সেবার দরজা খোলা। কি বলেন? সবাই বলেন প্রিমিয়ার। নরসিংদী প্রাইভেট ভেট ডক্টরস অ্যাসোসিয়েশনের উন্নতি হোক, সামনের অগ্রযাত্রা আরো সুদূর প্রসারী এবং অনেক সুন্দর হোক। সবাই ভালো থাকবেন।